আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আমাদের মার্কেট এই যে ম্যানিপুলেশনটা করলো, এই ম্যানিপুলেশনটা কি অ্যাকচুয়ালি আমাদের জন্য বিয়ার মার্কেট ট্র্যাপ নাকি আমরা সত্যি বিয়ার মার্কেটের মধ্যে চলে যাব? তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, আমি একদম বাংলায় ট্রান্সলেট করে কিন্তু আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা মার্কেটে আপডেট থাকতে পারেন। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। তো আজকের ভিডিওর শুরুর দিকেই আমরা আলোচনা করার চেষ্টা করব এই যে দেখুন আমরা এই মার্কেটে যেমন প্রফিট করতে আসি, সেম একইভাবে বিগ মানি অর্থাৎ মার্কেট মেকারেরাও এইখানে প্রফিট করতেই আসে। আর একটা কথা সত্য এই যে এই মার্কেটে আমার যেমন আসলে প্রফিট হওয়া মানে সেম একইভাবে অন্য আরেকজনের লস হওয়া। আমি বাই করা মানে অন্য আরেকজন সেল করছে এবং আমি সেল করা মানে অন্য আরেকজনের বাই করা। সুতরাং একেবারে সকলে এই মার্কেট থেকে প্রফিট করবে এটা ভাবা কিন্তু বোকামি ছাড়া একদম আর কোনো কিছুই নয়। ঠিক আছে? সুতরাং তাহলে বিষয়টা দিনের আলোর মতো কিন্তু একদম পরিষ্কার এই যে আমরা যদি প্রফিট করি, অর্থাৎ মেক্সিমাম রিটেলাররা যখন এই মার্কেট থেকে প্রফিট করে, মার্কেট মেকারেরা কিন্তু মানি লুজ করে। এটা কখনোই সম্ভব নয় যে মার্কেট মেকারেরা এখান থেকে মানি লুজ করবে। যদি এইটা সম্ভব না হয় তাহলে সম্ভব কোনটা? সম্ভব হলো এইটা যে আমরা যারা লস করি মার্কেটে মেক্সিমাম রিটেল ট্রেডাররাই কিন্তু আ আমরা আসলে লস করি এবং আ মার্কেট মেকার যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে গেইন করে। এখন প্রশ্ন হলো মার্কেট মেকারেরা কিভাবে আমাদের ট্র্যাপ করে? তো অনেকগুলো উপায়ের মধ্যে তারা সবচাইতে বেশি ২ টি উপায় ইউজ করে। ১ নম্বর হলো গিয়ে আমাদের লোভ এবং ২ নম্বর হলো গিয়ে আমাদের ভয়। তো এই ২ টা গুণ একদম আমরা জন্ম লগ্ন থেকে কিন্তু মানুষ হিসেবে পৃথিবীতে আসার পর থেকে কিন্তু এই ২ টা গুণ নিয়ে আমরা জন্মেছি। একটা লোভ, একটা হলো গিয়ে ভয়। তো আমাদের এই ২ টা দিয়েই কিন্তু মেক্সিমাম সময় মার্কেট মেকারেরা আমাদের ট্র্যাপ করে। তাদের যখন অ্যাকচুয়ালি কোনো কিছু বাই করার প্রয়োজন হয়, তখন তারা আসলে মার্কেটে এমন সিচুয়েশন ক্রিয়েট করে যে মার্কেটকে দেখেই কিন্তু আপনি ভয়ে আসলে কোনো কিছু বাই করার সাহস পাবেন না। মার্কেটে টোটালি ফিয়ার সেন্টিমেন্ট ক্রিয়েট করে দিবে। লাইক এখন আসলে যেমনটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আবার যখন তাদের সেল করার মতো আসলে সিচুয়েশন চলে আসবে, সেল করার জোনে মার্কেট চলে আসবে, তখন কিন্তু তারা মার্কেটে এমন নিউজ মার্কেটে নিয়ে আসবে, এমন মোমেন্টাম মার্কেটে ক্রিয়েট করবে যে আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন যে কয়েনগুলো পাম্প করছে এবং আপনার মনে হবে, ইস! যদি কিনে রাখতাম, ইস! যদি কিনে রাখতাম। অ্যাকচুয়ালি আপনি একদম টপে গিয়েই বাই করে রাখবেন। ঠিক আছে? এটা মার্কেট মেকারের দিয়ে একদম সূক্ষ্ম একটা প্ল্যান। তো বর্তমান সিচুয়েশন দেখে আমার কাছে মনে হচ্ছে এই যে আসলে এই যে ম্যানিপুলেশনটা মার্কেট করলো, এটা টোটালি একটা বিয়ার মার্কেট ট্র্যাপ, এটা আমার কাছে মনে হচ্ছে। এখন মেক্সিমাম সকলেরই কিন্তু আ আসলে নেগেটিভ চিন্তা চলে এসেছে। আপনারা কেউ আসলে বিলিভ করতে পারছেন না যে মার্কেট অ্যাকচুয়ালি এইখান থেকেও আসলে ঘুরে দাঁড়াতে পারে। ফলশ্রুতিতে আসলে আপনারা প্যানিক সেল দিলে দিন শেষে মার্কেট মেকারেরা অ্যাকুমুলেট করে মার্কেটকে কিন্তু উপরের দিকে তুলে দিবে। এবং সেই সাথে আরো বেশ কিছু কারণ এড করা যেতে পারে যে এটা আমাদের জন্য বিয়ার মার্কেট ট্র্যাপ ছিল। বিকজ মাইক্রো স্ট্র্যাটেজি কে আপনি যদি লক্ষ্য করেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসেন, প্রতিনিয়ত সে কিন্তু বিটকয়েন বাইং করছে। কখনো আমরা শুনতে পাচ্ছি না যে মাইকেল সেলার আসলে বিটকয়েন সেল করছে। তো তারা কিন্তু প্রচুর বিটকয়েন অ্যাকুমুলেশন করেছে। তো আমাদের চাইতেও তারা কিন্তু ভালো এনালাইসিস পারে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমাদের চাইতেও বড় আসলে এনালাইসিস কিন্তু তাদের টিমে রয়েছে। সুতরাং তারা কোনো কিছু না জেনে একদম শুধুমাত্র শুধু বাইং করছে। আর আমরা যেখানে ভাবছি যে বিটকয়েন শেষ, বিটকয়েন চলে যাবে, বিটকয়েন বেয়ার মার্কেটে, অন্যদিকে মাইকেল সেলার অথবা মাইক্রো স্ট্র্যাটেজি তারা কিন্তু শুধুমাত্র বাইং করছে, শুধু বাইং করছে। তো এটা কোনোভাবেই সম্ভব নয় যে আসলে আমাদের জন্য এখনই বিয়ার মার্কেট শেষ হয়ে যাবে। ঠিক আছে? বুল মার্কেট শেষ হয়ে যাবে, বিয়ার মার্কেটে আমরা চলে আসবো।
অ্যান্ড সেম একইভাবে বিটকয়েন ডমিনেন্স এর দিকেও যদি আপনি তাকান, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বিটকয়েন ডমিনেন্সও কিন্তু আমাদের আসলে সাইকেল লোটা ক্রিয়েট করেনি। আমি যাবো একটু পরে টেকনিক্যাল এনালাইসিস এ। সেম টোটাল থ্রিও কিন্তু আমাদের এক্সপেনশন দিয়ে একদম উড়ে যায়নি। সুতরাং টেনশন করার কোনো কিছু নেই। আমি জানি ভাই আপনাদের আর হারানোর কোনো কিছু নেই। আপনারা অনেক আগেই যা হারানোর হারিয়ে বসে আছেন। ঠিক আছে? তবে আপনাদের পাবার মতো অনেক কিছু আছে। এই কথাটা সবসময় মনে রাখবেন মার্কেটে। আর আপনাদের হারানোর মতো কোনো কিছু নেই। পাবার মতো অনেক কিছুই আছে। এতকাল হোল্ড করতে পেরেছেন। আমি এক্সপেক্ট করব কোয়ার্টার 4 ও চেষ্টা করবেন সেটা বজায় রাখতে। দেন পরবর্তীতে হয়তোবা আ আ ২০০০ এর পরের সালে আমাদের কিন্তু বের হয়ে যেতে হবে। ঠিক আছে? কোয়ার্টার 4 টা আমাদের জন্য আ সবসময় আমরা দেখতে পাই যে পজিটিভ হয়। তো কোয়ার্টার 4 এর পরে আর আমাদের খুব একটা বেশি আশা থাকবে না। তখন আমাদের আর না থাকলেও চলবে। ঠিক আছে? এবং পরবর্তী সাইকেলে কিন্তু বুঝে শুনে ভালো কয়েনগুলোতে আপনার থাকতে হবে। আর তাছাড়া এই সাইকেল থেকে যে শিক্ষাটা আপনি আসলে নিলেন, সেটা পরবর্তী সাইকেলে আপনার এপ্লাই করতে হবে। এভাবেই মার্কেটে কিন্তু আসলে ছোট থেকে বড় হতে হবে। একবারে মার্কেটে এসেই কিন্তু আপনি ছোট থেকে বড় হতে পারবেন না। এখন আসবো মার্কেটের আপডেটে। তো যদি দেখি আমরা হোয়াইট হাউসের উপদেষ্টা হ্যাসেট বলেছেন যে, সরকারি অচলাবস্থা অর্থাৎ যে ইউএসএ গভর্নমেন্ট শটডাউন রয়েছে সেটা স্টিল যে রানিং সপ্তাহটা রয়েছে, আজকে আমাদের উইকেন্ড শেষ হয়েছে। ইউএস স্টক মার্কেট ওপেন হয়েছে। আমাদের এই সপ্তাহের যেকোনো সময় শেষ হতে পারে। এইটা আমাদের জন্য খুবই ভালো নিউজ। বিকজ আমরা অনেক দিন ধরে ইকোনমিক্স ডাটাগুলো পাচ্ছি না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আসলে মার্কেটে কোনোভাবে টেকনিক্যাল এনালাইসিস করে একদম মার্কেটের টপ বটম খোঁজাও একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যেহেতু আসলে হ্যাসেট বলেছেন যে আমাদের এই সপ্তাহের যেকোনো সময় কিন্তু শেষ হতে পারে ইউএস শাটডাউনটা, সেটা আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? অ্যান্ড স্টিল যদি দেখেন 98.9% এর কাছাকাছি রেড কার্টের একটা চান্স রয়েছে। অ্যান্ড 1% এর মতো চান্স রয়েছে এই রেড কার্ডটা কারেন্ট রাখার, যেটা কারেন্ট যে রেটটা রয়েছে এটাই কিন্তু ধরে রাখার, অর্থাৎ কোনো রেড কাট না হওয়ার। আর 0% চান্স রয়েছে 50 বিপিএস এ রেড কাট হওয়ার। অর্থাৎ 25 বিপিএস আরেকটা রেড কাট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অ্যান্ড ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 29 এর কাছাকাছি রয়েছে। তো একদম ফেয়ার মোডে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন টোটাল মার্কেটের সেন্টিমেন্টটা ফেয়ার মোডে রয়েছে। আপনার আসলে কোনো কয়েনকে এখন বাইং করা একদম ভয় করছে। তো এটাই অ্যাকচুয়ালি মার্কেট মেকারদের কাজ বলে আমার ব্যক্তিগত ভাবে আপাতত মনে হচ্ছে। অ্যান্ড ক্রিপ্টো বাবলের থ্রুতে আমরা কিছু অল্ট কয়েনকে দেখতে পাচ্ছি যে মোটামুটি কিছুটা রিকভারি ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আমরা এখানটাতে আসি, সেক্ষেত্রে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসে তো দেখুন, অনেকদিন আগে আমি বলেছিলাম যে দেখুন আমাদের একদম পরিষ্কারভাবে বুঝবেন যে উইকলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে আপ ট্রেন্ডে, ঠিক আছে? পরিষ্কারভাবে আপ ট্রেন্ডে, পরিষ্কারভাবে। এইবারও কিন্তু স্ট্রাকচারটা কি রয়েছে? উপরের দিকে রয়েছে। বাট আমরা প্রিভিয়াস আসলে ব্রেক অফ স্ট্রাকচার উইকলি টাইম ফ্রেমে দেওয়ার পরে আমরা বারে দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি? যে মার্কেট একটা পুল ব্যাক নেয় নিচের দিকে, যেটাকে আমরা বুলিশ রিটেস্ট বলে থাকি। তো এইবারও কিন্তু আমাদের সেটা মিসিং ছিল। বাট আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ম্যানিপুলেশনটা করার ফলশ্রুতিতে আমরা উইকলি টাইম ফ্রেমের ফিবোনাকি থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের জন্য ইম্পোর্টেন্ট লেভেলগুলো ছিল যে যদি একটু ড্র করার চেষ্টা করি, এটা ছিল আমাদের জন্য আ ফিবোনাকির 0.382% একটা ইম্পোর্টেন্ট লেভেল। নেক্সট আমাদের এটা ছিল কি লেভেল? আমাদের ডিসকাউন্ট লেভেল। তো আমাদের ১ম টা আসলে টাচ করে মোটামুটি কিছুটা রিঅ্যাক্ট দেখিয়েছে। বাট আমাদের ইম্পোর্টেন্ট লেভেল যেটা ১,০০,০০০ সেটা কিন্তু টাচ করে যদি আসতো, সেক্ষেত্রে আমাদের জন্য যদি খুবই পজিটিভ হতো। ঠিক আছে? আমাদের জন্য খুবই পজিটিভ একটা সেন্টিমেন্ট হতো। তবে একটা কথা মাথায় রাখবেন, মার্কেট যখন এগ্রেসিভ মোডে থাকে তখন কিন্তু আমাদের এই 50% রিট্রেসমেন্ট করে না ফিবোনাকির। তখন কিন্তু আমাদের 0.382% থেকেই কিন্তু মার্কেট আসলে ছোটখাটো একটা পুল ব্যাক নিয়েই কিন্তু মার্কেট এগেইন কিন্তু তার যে মূল ট্রেন্ড সেটাকে কিন্তু কন্টিনিউ করে। তো স্টিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইকলি টাইম ফ্রেমের ফিবোনাকির ইম্পোর্টেন্ট লেভেলটা ট্যাপ করে নিচের দিক থেকে যে পেন্ডিং অর্ডার গুলো ছিল সেগুলোকে নিয়ে এখন স্টিল উপরের দিকে যাচ্ছে। বাট ডেইলিতে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে স্ট্রং সাপোর্ট জোন ছিল। নিঃসন্দেহে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। তো এই সাপোর্ট জোনের নিচে ছিল কি অনেক মানুষের স্টপ লস। অনেক স্টপ লস গুলো নিচের দিকে ছিল এবং পেন্ডিং আসলে মার্কেট মেকারদের অনেক পেন্ডিং অর্ডারও নিচের দিকে আসলে পড়েছিল। ঠিক আছে? তো
আসলে অ্যাকচুয়ালি এই ম্যানিপুলেশনটার ফলে উইক মেরে আপনারা দেখতেই পেরেছেন যে কয়েন গ্লাসের থ্রোতে যে ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা একদম শেষ, তারা কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। সুতরাং মার্কেটের অ্যাকচুয়াল ডেস্টিনেশন উপরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে, যদি মার্কেট খুব বড় ধরনের কারেকশন এগেইন কিন্তু নেওয়ার চেষ্টা করে, এগেইন যদি লিকুইডেশন ক্লিন করার চেষ্টা করে, তাহলে সর্বনিম্ন আমরা এই 1,00,000 ধরতে পারি। দেন কিন্তু আমরা অ্যাকচুয়াল মার্কেটের পুল ব্যাকটা দেখতে পারবো। ঠিক আছে? তো সামনে রেড কাট রয়েছে, তো মার্কেট খুব দ্রুত রিকভার করবে, এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? অ্যান্ড ডমিনেন্স একটু দেখানোর কথা ছিল। তো ডমিনেন্সে যদি যাই, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ৪ ঘন্টার টাইম ফ্রেমে এক নিঃসন্দেহে আপ ট্রেন্ডে রয়েছে। বাট ডমিনেন্সে যদি আপনি একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখেন, সেক্ষেত্রে ডমিনেন্স কিন্তু আ মোটামুটি নিচের দিকে আসছে। ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার মতো অবস্থা। এখানে একটা ম্যানিপুলেশন করেছে। তো আমি এক্সপেক্ট করব যে এইভাবে বেয়ারিশ রিটেস্ট করেছে ভালো কথা, নিচের দিকে পড়ে আমাদের যে অ্যাকচুয়াল ফ্লেভার যেটা আমরা প্রিভিয়াস সাইকেল গুলোতে দেখতে পেয়েছি, যে একদম লাগাতার ফল ডাউন করেছে, যে উইকলি টাইম ফ্রেমের ক্ষেত্রে লাগাতার ফল ডাউন করেছে, হালকা-পালকা রিটেস্ট করেছে উপরের দিকে। বাট ওভারঅল যদি চিন্তা করেন, একেবারেই কিন্তু পড়ে গিয়েছে। যে এখানে দেখুন ২১ সালে ২১ সালে কোনো রিটেস্টই করেনি, একেবারে পড়ে গেছে। তো এইবারে এক্সপেক্ট করব যে আমাদের সাইকেল আসলে বটম, বিটকয়েন ডমিন্যান্স এখন পর্যন্ত ক্রিয়েট করেনি। এখন পর্যন্ত অনেক নিচে আসার বাকি রয়েছে। সুতরাং আসলে কোনো ধরনের কোনো ট্রাম্প যদি মুখটা তার বন্ধ রাখে, আপাতত আমি মনে করছি মার্কেট রিকভার করার সম্ভাবনা রয়েছে। তবে এখান থেকে যে শিক্ষাটা হয়েছে, যে মার্কেটে অ্যাকচুয়ালি যারা আসলে ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য ওয়েট করতে পারে, ডলার হাতে রেখে একটা সময় আপনারা শুনতে পেয়েছিলেন যে হোল্ড ইজ গোল্ড। ঠিক আছে? তো এখন আপনাদের এই জিনিসটা আসলে কি বলবো, হোল্ড ইজ গোল্ড নয়। আমি যেটা মনে করি দীর্ঘদিন মার্কেটের থেকে, মার্কেটে ডলার হাতে রাখা ইজ গোল্ড। কারণ মার্কেটে এমন অনেক সময় চলে আসে, অনেক সুযোগ চলে আসে মার্কেটে, যখন আপনি নিজেই বুঝতে পারেন যে এখন বাইং করে রাখলে হয়তোবা আগামী দিনে মার্কেট আমাকে প্রফিট দিবে। কিন্তু সমস্যা একটা জায়গায়, আপনার কাছে ওই গোল্ড থাকে না। গোল্ড কি? ডলার থাকে না। ঠিক আছে? সুতরাং হোল্ড ইজ গোল্ড নয়। গোল্ড হলো ডলার হাতে থাকা ইজ গোল্ড। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখে এর পরবর্তীতে চলার চেষ্টা করবেন। এখন অল্প কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। ঠিক আছে? লস রিকভার ভাই, আপনার মতো মেক্সিমামই কিন্তু একই জিনিস ভেবে রেখেছে। অ্যান্ড অ্যাপটোস কয়েনের কথা যদি চিন্তা করেন, আ সেক্ষেত্রে এপিটি কয়েন, এই এপিটি কয়েন যেটা আমাদের টার্গেট ছিল এই ম্যানিপুলেশনটা করার আগে, টার্গেট কিন্তু এখন চেঞ্জ হবে। অবশ্যই টার্গেটটা চেঞ্জ হবে আমাদের। তো আমাদের টার্গেট কিন্তু নেমে আসবে 6 এর কাছাকাছি। ঠিক আছে? আগে 7 এর কাছাকাছি ছিল আমাদের এই সাইকেল টপ, বাট এখন কিন্তু নেমে 6 এর কাছাকাছি চলে আসবে। বিকজ মার্কেট বিশাল বড় ধরনের একটা ম্যানিপুলেশন করেছে। তো জোনটাকে আমরা অবশ্যই ভ্যালিডেশন এর জন্য ধরে রাখবো। ঠিক আছে? তবে পাম্প করবে ভাই। ঠিক আছে? পাম্প করবে না তা বলছি না আমি। ঠিক আছে? নেক্সট এ যদি চিন্তা করি, এক্সআরপি তো ভাই ভালো, ঠিক আছে? এক্সআরপি কি খারাপ? এক্সআরপি আসলে খুবই ভালো একটা কয়েন। তো এক্সআরপির কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে ভাই এই যে দেখুন, এখানে অনেক দিন ধরে একটা ট্রেন্ড লাইনকে ফলো করে আসলে যাচ্ছিল। দেন এটাকে ব্রেকডাউন দিয়েছে। এটা একটা ম্যানিপুলেশন হওয়ার কিন্তু বিস্তর চান্স রয়েছে। আর ফিবোনাকির যদি আপনারা দেখেন 786, সচরাচর কোন কয়েনের স্ট্রেংথ না হারালে 786 এ আমি দেখতে পাই না। বাট এটাকে আমি দেখতে পাচ্ছি 786 এর কাছাকাছি এসেছে। আর ট্রেন্ড লাইনের লিকুইডিটি গুলো ছিল, সেগুলো সুন্দর করে গ্র্যাব করে হয়তোবা উপরের দিকে যেতে পারে। তবে খুব বেশি লোভ করবেন না। অন্যরা যেমন ভেবে থাকে যে $10 যাবে, অ্যাকচুয়ালি কিন্তু আদতে এক্সআরপি ঐরকম ভাবে যাওয়ার কোন রকমের কোন সম্ভাবনা আমি দেখতে পাই না। তবে হেলথি পরিমাণে একটা প্রফিট, এই যে দেখুন, এই যে ক্যান্ডেল দিয়ে ম্যানিপুলেশন করেছে উপরের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে? তো হেলথি পরিমাণ একটা আসলে রিটার্ন নিয়ে দেন আপনারা বের হয়ে যাবেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।